লাখো লাখো মানুষের সমাগম রংপুর বিভাগে কতটি আসন পাবে জামাত? রাজনীতিতে একটা কথা প্রচলিত ছিল, রংপুর এরশাদের ঘাঁটি আর বগুড়া জিয়াউর রহমানের ঘাঁটি, গোপালগঞ্জ হলো শেখ হাসিনার ঘাঁটি। কিন্তু 2026 সালের জানুয়ারিতে দাঁড়িয়ে সেই প্রবাদ এখন ইতিহাস। রংপুরের মাটি এখন আক্ষরিক অর্থেই জামাতের ঘাঁটি। যারা এতদিন বলতো জামাত শুধু মিছিল করতে পারে, ভোট পায় না, তারা আজ রংপুরের দিকে তাকান। জাতীয় নির্বাচনে জামাত যে 3টি বিভাগকে টার্গেট করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বুনছে, তার সেন্ট্রাল পয়েন্ট হলো এই রংপুর। ভোটের রাজনীতিতে সাধারণত বড় দল ছোটদের ছাড় দেয়, কিন্তু রংপুরের জামাত তাদের শরিকদের মাত্র 4টি আসন ছেড়েছে। বাকি 29টিতেই জামাত নিজস্ব প্রার্থী দিয়েছে। কেন? কারণ তারা জানে এখানে তাদের ভোট ব্যাংক এতটাই সলিড যে অন্য কারো দয়ার দরকার নেই। আজকের প্রথম পর্বে আমরা দেখব কিভাবে এরশাদের দুর্গ ভেঙে জামাত সেখানে নিজেদের দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলল। রংপুরে বিএনপির ভোট ব্যাংক ঐতিহাসিকভাবে দুর্বল, আর জাতীয় পার্টি এরশাদ জাতীয় পার্টি এখন অভিভাবকহীন। গত 15 বছরে আওয়ামী লীগের গৃহপালিত হয়ে থাকার কারণে রংপুরের মানুষ জাতীয় পার্টির উপর বিরক্ত। এই সুযোগটাই কাজে লাগিয়েছে জামাত। জাতীয় পার্টির বিশাল ভোট ব্যাংক পুরোটাই কনভার্ট হয়ে আসছে জামাতে। মানুষ দেখেছে একমাত্র জামাতে গত 15 বছরে মাঠে ছিল, মাঠ খেয়েছে, কিন্তু পালায়নি। আর যে লাখো লাখো মানুষের সমাবেশ দেখছেন, এটা একদিনে হয়নি, দীর্ঘদিনের ত্যাগ তিতিক্ষার ফলে এই জনসমুদ্র। রংপুর এখন জামাতের গেম চেঞ্জার। রংপুর বিভাগের জিওপলিটিক্যাল গুরুত্বটা বুঝুন। এই বিভাগের সবকটি জেলাই ভারত লাগোয়া। কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, দিনাজপুর সব সীমান্ত জেলা। এখানকার মানুষের বুকের ভেতরে একটা আগুন জ্বলে, সেটা হলো ভারত বিরোধিতা, ভারতীয় আধিপত্যবাদদের। সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ মারা হয়, পানি আটকে রাখা হয় তিস্তায়। রংপুরের মানুষ মনে করে আওয়ামী লীগ ভারতের দালাল ছিল, জাতীয় পার্টিও তাই। বিএনপিও ভারতের সাথে খুব একটা শক্ত কথা বলতে পারে না, কিন্তু জামাত, সীমান্তের মানুষ বিশ্বাস করে জামাত ক্ষমতায় আসলে ভারতের এই দাদাগিরি কমবে, সীমান্তে হত্যা বন্ধ হবে, খুন বন্ধ হবে। এই সার্বভৌমত্বের গ্যারান্টিটাই জামাতকে রংপুরে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে। জামাত এখানে 33 আসনের মধ্যে 29টিতে প্রার্থী দিয়েছে। তাদের ইন্টারনাল সার্ভে বা জরিপে বলছে এর মধ্যে অন্তত 25টিতে তারা নিশ্চিত জয় পাবে। এটা যদি সত্যি হয়, তবে ঢাকার মসনদ তাদের খুব কাছে, কারণ উত্তরবঙ্গ যার, ক্ষমতা তার। রংপুরের মানুষ এবার কোনো দিল্লিপন্থী দলকে ভোট দেবে না। তারা মেরুদণ্ড সোজা করা নেতৃত্ব খুঁজছে, যা তারা জামাতের মধ্যে পেয়েছে। যারা জামাতের এই উত্থানকে আকস্মিক ভাবছেন, তারা একটু 2014 সালের দিকে তাকান। সেবার উপজেলা নির্বাচনে বিএনপি জামাত আলাদা ছিল না, কিন্তু জামাত এককভাবে লড়েছেন। প্রথম 2 পর্বের নির্বাচনে জামাত 30টি উপজেলায় জয়ী হয়েছিল, যার অধিকাংশই ছিল রংপুর বিভাগের। সরকার তখন ভয় পেয়ে 3য় ধাপ থেকে কারচুপি শুরু করে। সেই 2014 সালেই যদি জামাতের এই অবস্থা থাকে, তবে 2026-এ প্রায় 15 বছরের সিম্প্যাথি যুক্ত হওয়ার পর তাদের অবস্থা কোথায় গিয়ে ঠেকেছে তা সহজেই অনুমেয়। বিশ্লেষণের জন্য তখন প্রকৃত তথ্য ছিল না, কারণ কারচুপি ছিল। কিন্তু এখন মাঠের চিত্র পরিষ্কার। জামাত দলীয়ভাবে 3টি জরিপ করেছে, ফলাফল কনসিস্টেন্ট। 25টি আসন কনফার্ম। দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, প্রতিটি জেলায় জামাত এখন নাম্বার 1 ফোর্স। বিএনপির এখানে জামানত বাঁচানোই কঠিন হবে। উত্তরবঙ্গের দেশবাসীর জন্য কে কি করলো সেটা কনসার্ন না, কনসার্ন হলো স্পেসিফিক ওই অঞ্চলের জন্য কার কি প্ল্যান আছে। এই পয়েন্টে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান যে বক্তব্য দিয়েছেন, তা এক কথায় বলা যায় ব্রিলিয়ান্ট ডেলিভারি। তিনি বলেছেন, আমি সাক্ষী হতে এসেছি, বাংলাদেশ সৃষ্টির পর থেকে উত্তরবঙ্গ গরিব নয়, গরিব করে রাখা হয়েছে, সৎ মায়ের সন্তানের মতো আচরণ করা হয়েছে। এই একটি লাইন রংপুরের মানুষের কলিজায় গিয়ে লেগেছে। তিনি বলেছেন, উত্তরবঙ্গ খাদ্য ও পুষ্টি দেয়, অথচ তাকে উপোস রাখা হয়। এই বঞ্চনার সাক্ষী তিনি। ডক্টর শফিকুর রহমান শুধু সমস্যার কথা বলেননি, তিনি সমাধানও দিয়েছেন। তিনি বলেছেন, উত্তরবঙ্গ থেকে আগামী দিনে আর কোনো বেকারের মুখ দেখতে চাই না। গোটা উত্তরবঙ্গকে কৃষি ভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই। বন্ধ চিনিকল খুলে দিতে চাই। চিনিকল রংপুরের মানুষের আবেগের জায়গা। তিনি যখন শ্রমিকদের কর্মক্ষেত্রে ফিরিয়ে নেওয়ার কথা বলেন, তখন লাখ লাখ শ্রমিকের ভোট কনফার্ম হয়ে যায়। বিএনপি যেখানে একটা কার্ড দেখাচ্ছে, সেখানে জামাত তাদের কর্মসংস্থান দিচ্ছে। জামাত আমির প্রমাণ করেছেন তিনি শুধু পলিটিশিয়ান নন, তিনি একজন অভিভাবক। সবাই বলে টেকনাফ থেকে তেতুলিয়া, কিন্তু শফিকুর রহমান আজ একটা স্লোগান দিলেন, তেতুলিয়া থেকে টেকনাফ। তিনি বলেছেন, আমরা এটা উল্টাইয়া দেব। এতদিন টেকনাফ থেকে উন্নয়ন হয়েছে, এখন ব্যালেন্স হওয়া দরকার। কি দুর্দান্ত ফিলোসফি। তিনি বলেছেন, আপনারা মন খারাপ করবেন না তো? এই প্রশ্নের মাধ্যমে তিনি দক্ষিণবঙ্গের মানুষকেও সম্মানের সাথে বুঝিয়ে দিলেন যে এখন উত্তরবঙ্গের হক আদায়ের সময়। এই ব্যালেন্স থিওরি রংপুরের মানুষকে স্বপ্ন দেখাচ্ছে। নদী নিয়ে তার উপমা ছিল অসাধারণ। শরীরের ভেতরে যেমন
নালী, যদি ওই রক্তনালী বন্ধ হয়ে যায় মানুষ মারা যায়। আজ আমাদের নদীগুলো খুন করা হয়েছে। এই দেশের কি বাবা মা ছিল না? এই প্রশ্নের উত্তর একটাই, বিগত সরকার ভারতের কাছে নদী বিক্রি করে দিয়েছিল। জামাত আমির সেই মৃত নদী বা মৃত রক্তনালী আবার সচল করার অঙ্গীকার নিয়েছে। এই 4টি পয়েন্ট রংপুরের ভোটের মাঠে পুরোপুরি জামাতের অনুকূলে নিয়ে এসেছে। আজকের এই মেঘা বিশ্লেষণের শেষ পর্বে আমরা রংপুর বিভাগ এখন আর মঙ্গার এলাকা নয়, এটি এখন জাগরণের এলাকা। আর এই জাগরণের নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। বিএনপি যদি এখনো মনে করে রংপুরে তাদের ভোট আছে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। জাতীয় পার্টির ভোটাররা তাদের নতুন ঠিকানা খুঁজে পেয়েছে দাঁড়িপাল্লা। আগামী 12 ফেব্রুয়ারি রংপুর বিভাগ থেকে জামাত অন্তত 25টি এমপি উপহার দেবে সংসদকে, এবং এই 25 জন এমপি নির্ধারণ করবে কে হবেন প্রধানমন্ত্রী। শফিকুর রহমান আজকের বক্তব্য প্রমাণ করলো তিনি শুধু দলের নেতা নন, তিনি উত্তরবঙ্গেরও নেতা। আজকের আলোচনা এখানেই শেষ করছি। উত্তরবঙ্গ জেগেছে, সীমান্তের মানুষ জেগেছে, সৎ মায়ের সন্তান আর নয়, এবার তারা দেশের চালিকা শক্তি হবে। জামাতের এই তেতুলিয়া মডেল যদি বাস্তবায়ন হয়, তবে বাংলাদেশ সত্যি বদলে যাবে ইনশাল্লাহ। তো দর্শক, আপনাদের মতামতকে নিয়ে সেটি কমেন্টস করে জানাবেন।